This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন আমাদের সকলের নজর কিন্তু রয়েছে মইপিঠে, কারণ যে বাঘকে নিয়ে আতঙ্ক, সেই বাঘ এবার খাঁচাবন্দি হয়েছে ঠিক ভোর 3:30টার সময়। গতকালই দিনভর আতঙ্কে ছিল মইপিঠের নাগেদাবাদ এলাকা। ঝোপ থেকে বেরিয়ে এসে বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। গতকাল দিনভর সেই ছবি আমরা দেখিয়েছিলাম, আর সেখান থেকেই আমাদের প্রতিনিধি অভিজ্ঞানের পাঠানো প্রতিবেদন এবার আপনাদের জন্য। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বাঘবন্দি খেলা শেষ, অবশেষে কুলতলি ত্রাস, বাঘ খাঁচাবন্দি হয়েছে। বন দপ্তর যারা জানাচ্ছে রাত 3:30টার সময় একেবারে খাঁচার মধ্যে যে ছাগল খাবার টোপ দেওয়া হয়েছিল, আর সেই টোপ অর্থাৎ সেই ছাগলের লোভেই খাঁচার মধ্যে পা দিয়ে ফেলেছে বাঘ, আর সঙ্গে সঙ্গেই শব্দ, দরজা বন্ধ, খাঁচাবন্দি সুন্দরবনের বাঘ। এখন এই রাতের মধ্যেও কিন্তু অনেক গ্রামবাসী তারা বাঘ যেহেতু ধরা পড়ে গিয়েছে সেই খবরে তারা চলে এসেছেন। এই মুহূর্তে কিভাবে খাঁচাবন্দি বাঘটিকে নিয়ে যাওয়া হচ্ছে, কিছুক্ষণ আগে পর্যন্ত দেখা গিয়েছে যে খাঁচার মধ্যে তাড়িয়ে তাড়িয়ে ছাগলটি কিন্তু সে খাচ্ছিল, অর্থাৎ বাঘটি যে ক্ষুধার্ত ছিল সেটা কিন্তু সহজেই অনুমান করা যায়। কথা বলবো সরাসরি আমাদের রিপোর্টার অভিজ্ঞান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজ্ঞান, বাঘ তো খাঁচাবন্দি হয়েছে, কিন্তু কখন এরপর তাকে গভীর জঙ্গলে ছাড়া হবে, তার যা যা মেডিকেল টেস্টের প্রয়োজন রয়েছে সেগুলো কি হলো? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ডিএফও নিশা গোস্বামী তিনি যারা জানিয়েছেন যে বাঘটি তাকে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে, এবং যখন ভোরবেলায় বাঘটিকে যখন নিয়ে যাওয়া হয় তখন তার সঙ্গেই সেখানে পশু চিকিৎসক সঙ্গে ছিল, তাকে সকালে ওআরএস জল তাকে দেওয়া হবে, এবং সেই সঙ্গে সঙ্গে বাঘটিকে পূর্ণাঙ্গ তার শারীরিক পরীক্ষা নিরীক্ষাটা করা হবে। যদি দেখা যায় যে বাঘটি সম্পূর্ণভাবে সুস্থ রয়েছে তাহলে তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়া মাত্রই তাকে গভীর জঙ্গলে তাকে ছেড়ে দেওয়া হবে। এখন পুরো বিষয়টাই তারা পর্যবেক্ষণে রেখেছেন বাঘটির কী অবস্থার মধ্যে রয়েছে, এবং তবে যারা দেখা গিয়েছে যে বাঘটি গতকাল যথেষ্ট কিন্তু লোকালয়ে চলে আসার পরে যখন বনকর্মীকে আহত করেছিল সেই সময় তাকে কিন্তু রীতিমতো মানুষের সঙ্গে তাকে যথেষ্ট লড়াই করতে হয়েছে, এবং সেই অবস্থার মধ্যে থেকেই একটি জায়গার মধ্যে সে আটকে ছিল, এবং সেই অবস্থার মধ্যে গভীর রাতে অর্থাৎ ভোর 3:30টার সময় খাঁচার মধ্যে সে ধরা পড়ে যায়। ফলে তার শরীরে কিন্তু অনেকটা ধকল হয়ে গিয়েছে সেই অবস্থার মধ্যে থেকেও, ফলে চটজলদি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত হয়তো বন দপ্তর নেবে না। পূর্ণাঙ্গ পর্যবেক্ষণে রাখার পর যদি দেখা যায় বাঘটি সুস্থ সবল, তারপরে কিন্তু তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এবং এই বাঘ ধরা এবং ছাড়া পুরো প্রক্রিয়াটা কিন্তু একটা সময়ের ব্যাপার রয়েছে, যেহেতু তোমাকে বলে রাখি যে এর আগেও মইপিঠের একটি বাঘ এইভাবে ধরা পড়েছিল, খাঁচাবন্দি হয়েছিল, পরে তাকে গভীর জঙ্গলে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এই বাঘটিও কিন্তু একইভাবে ছাড়া হতে পারে যদি সেখানে পশু চিকিৎসক যদি তাকে সবুজ সংকেত দেন যে তার শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একমাত্র বাঘটিকে ছাড়া হয়। এবং এটাও দেখার বিষয় হচ্ছে অনেক সময় বাঘের যদি যে শিকার ধরার। ধন্যবাদ অভিজ্ঞান। ডিএফও কি বলেছেন শুনবো। যেটা আমাদের ডক্টর বাবু প্রিলিমিনারি যেটা চেক করে বলেছেন, তো মেল আছে, পূর্ণবয়স মেল আছে, অ্যারাউন্ড 10 ইয়ার্স এজ হবে, আর 3:30টা নাগাদ ধরা পড়েছে। ওয়াইল্ড অ্যানিমাল আর মানুষ এখানে অ্যাজ ফার অ্যাজ সুন্দরবনস ইজ কনসার্ন এই সিচুয়েশনের মধ্যেই আমরা সবাই থাকি। এখানকার যে লোকাল লোক আছে ওরাও জানে কি বাঘও থাকবে আমরাও থাকবো, তো সেই যে কো এক্সিস্টেন্সটা রয়েছে সেই এক্সিস্টেন্সের মধ্যে কোনো সময় এরকম সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে যায়। কেন বাঘের সংখ্যাও অনেকটা বেড়েছে অ্যান্ড মানুষের সংখ্যা বাড়ছে, তার জন্য ইন্টারাকশনও একটু বেশি হচ্ছে বিটুইন হিউম্যান অ্যান্ড টাইগার। কোদাল হাতে বাগানে কাজ করছিলেন সত্যরোধ ভীম মণ্ডল। দূর থেকে চিৎকার শোনেন বাঘ বাঘ। কোদাল ফেলে দুধারে উঠে পড়েন বাঁশের পাশের যে সজনে গাছ রয়েছে সেই সজনে গাছে। গাছের নিচেই এসে শুয়ে পড়ে বাঘ। কি হলো তারপর শুনুন তার মুখ থেকেই। দক্ষিণ রায়ের সঙ্গে লড়াই করেই জীবন কাটে সুন্দরবনের লোকেদের, তবে 1.5 ফুট দূরে বাঘ, রোমহর্ষক অভিজ্ঞতা।
যার ছবি এখন সবাই দেখছে, সেই গাছের উপর উঠে ভীম মণ্ডল, যিনি সামনে থেকে বাঘ দেখে সোজা গাছে উঠে গেছে। সামনে থেকে বাঘকে প্রথমবার দেখলেন নাকি? না না, এর আগে অনেক দেখি। না, আজকে হঠাৎ কি এমন হলো বলুন তো? আমি তো বাগানে কাজ করছিলাম, চিৎকার করে দাবড়ে আসছে তো, আমি মনে মনে করছি তো নিশ্চয়ই আমাদের গাছের দিয়ে এখানে ঢুকবে। আমি গাছে ওঠে যা ঢুকে যাওয়া, তাই একদম গাছের গোড়ায়। একদম গাছের গোড়ায়? একদম গাছের গোড়ায়। বাঘ যদি গাছে উঠতো? হ্যাঁ, গাছে উঠতে আমার কপালে যা ছিল তাই হতো। শরীর এখন কেমন আছে? আমি তো সামনে থেকে বাঘ দেখলে আমি নিজে ঠিকঠাক থাকতে পারবো না। আমার শরীর যা আছে আমি বুঝতে পারছি কি হচ্ছে। আমি রাত্রে ঘুমাতে পারবো কিনা সন্দেহ আছে। কেন, সামনে বাঘ দেখার আছে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কি এমন হলো বাঘটা আপনার গাছের গোড়ায় এলো? আমি কি করবো বলুন? আপনি কি কাজ করছিলেন? আমি তো করজা গাছ কোপাচ্ছিলাম তো। আচ্ছা, কোপাচ্ছিলাম তো। হ্যাঁ, আমার সময় থেকে দাবড়ে আসছে, তা আমি বলি আসতে পারতো এখানে, আমি গাছে উঠে গেছি। আচ্ছা, তখন কি লোকের আওয়াজ শোনেননি যে কেউ বলছে না যে বাঘ আসছে? আচ্ছা, ওরা চিৎকার করছে ওদিকে, বাঘের আওয়াজ শুনেছেন? হ্যাঁ, বাচ্চা বাচ্চা ঢুকে বলছে এইরকম শব্দ করছে একদম সামনে সামনে, গম্ভীর, আর দাবড়ে যাচ্ছে তো। তাতে সেখানে মাটি খুঁড়েছে, আবার বেড়ালের মতো মাটি খুঁড়েছে, খুঁড়ে সেখানে লম্বা হয়ে শুয়ে গেছে গাছের গোড়ায়। মানে আপনি গাছের উপরে নিচে বাঘ? হ্যাঁ। তখন কি বলছিলেন আপনি যখন গাছে উঠেছেন? তখন কি করবো? মানে আপনি চুপ, একদম চুপ, ভয় চুপ? আমি শুধু দেখছি তো গাছ এসে গাছের গোড়ায়, মানে বাঘ শুয়ে আছে, আমি তাকে দিকে লক্ষ্য করে আছি। যখন বনকর্মী গিয়ে ওকে ধাওয়া করলো, ও বললো যে এই বাঘ, সেই সকল ছুঁয়ে মাত্র গাছে মুখের গলায় গিয়ে একদম। তখনও আপনি গাছের উপরেই আছেন? যখন বন দপ্তরের কর্মীর মুখে একেবারে কামড়টা বসিয়েছে, তখন আপনি গাছ থেকেই দেখছেন? গাছ থেকে নামিনি, তখন গাছে দাঁড়িয়ে আছি আমি। তখনও গাছেই দাঁড়িয়ে আছি, না সরলেও তো আমাকে ইনজোর করবে ফের। আমি নেমে পড়লে তো সামনে আমার হয়ে যাবে। কতক্ষণ ছিলেন ওই গাছে? হ্যাঁ, অন্তত 5-7 মিনিট। 5-7 মিনিট। বয়স কত? বয়স 72। এই বয়সে তো, মানে আমাদের বয়সে যদি আমি সামনে এসে আমি যদি গাছের উপর থেকে দেখি নিচে বাঘ আছে, আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাবে। আপনার তো ঘাম হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একদম ঘাম। মানে আমি ওখানে থাকলে তো আমি মানে কান্নাকাটি শুরু করে দেবো। আপনি কাঁদেননি? না, আমরা তো বারবার দেখেছি। বারবার দেখেছেন? কতবার? এইটা নিয়ে কতবার দেখছেন? হ্যাঁ, 5-7 বার। 5-7 বার এমনি দেখেছি, তবে এরকম মোমেন্টে আমি দেখি। এইটা একেবারে সাক্ষাৎ বাঘ, মারাত্মক জিনিস। চোখের সামনে বাঘ, আমি উপরে নিচে বাঘ, এরকম গল্প শোনাবেন? গড়িয়া পর্যন্ত চলে গেছে। ভীম মণ্ডলের বয়স হলে ভীম মণ্ডলের সাহস আছে, তাই তো? ভগবান। যাই হোক, একদম মানে মানে তার অভিজ্ঞতার কথা শুনলাম, এবং অভিজ্ঞতা শুনতে শুনতে সত্যি আমার গায়ে কাটা দিচ্ছে। যদি আপনাকেও এরকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় যে আপনি সজনে গাছ, তা আমি বারবার গাছটা মেনশন করছি, সজনে গাছের উপর উনি দাঁড়িয়ে, আর নিচে বাঘ, একবার যদি গাছটা ভাঙে বা বাঘ যদি একবার আঁচড় মারে গাছের দিকে, ওইখানেই মনে হয় যে কোনো সাধারণ মানুষের হার্ট অ্যাটাক হতে বাধ্য। কিন্তু ভীম মণ্ডল তিনি যথেষ্ট সাহসী, এসে তিনি এখন গল্প শোনাচ্ছেন, এবং আমাদের গল্প শোনালেন বলে আপনারাও জানতে পারলেন। ঠিক কোন জায়গায় পুরো ঘটনাটি ঘটেছিল তা আমাদের প্রতিনিধিকে দেখালেন ভীম মণ্ডলী। কোথায় কোথায় বাঘটা কোথায় শুয়েছিল? এই জায়গায় শুয়েছিল, এই জায়গায় শুয়েছিল, এই জায়গা, এই জায়গাটা। হ্যাঁ, কারণ এটা শুকনো জায়গা দেখতে পাচ্ছি। এরকম লম্বা হয়ে শুয়েছিল, মানে ওদিকে এই তো বাঘের পায়ের দাগ আমি দেখতে পাচ্ছি তো, একদম বাঘের পায়ের দাগ দেখতে পাচ্ছি। মানে মাথাটা কোন দিকে, পাটা কোন দিকে ছিল? মাথাটা ছিল পশ্চিমে। আচ্ছা, আর ও যাওয়ার সময় উঠে গেছে ওই পথে। আচ্ছা, এই কোণে থেকে গলে বেরিয়ে গেছে। আচ্ছা, এই দেখো পাড় ওই। হ্যাঁ, এই তো এখানেও আমি বাঘের পায়ের শব্দ দাগ দেখতে পাচ্ছি। এই তো বাঘের পাড়, এই যে বাঘের পায়ের দাগ দেখতে পাচ্ছি। এই দেখো পাড়, এই দেখো এই পাড় পুরো পরিষ্কার করে আছে, এই দেখো এই বাঘের পায়ের দাগ, ওই যে বাঘের পায়ের দাগ, এই জায়গাগুলো, মানে ওদিকে মাথা এদিকে পা করে শুয়েছিল। এটা অন্তত আমার কাছে পরিষ্কার হলো, মানে বাঘ যখনই চেঁচামেচি শুরু হলো, বাঘটা উঠলো, উঠে ওই দিক দিয়ে গিয়ে ওই বাগানে ঢুকে গেল, তাই তো? এবার তুমি বলো, তোমার ওই সজনে গাছটা কোথায় যেখানে তুমি দাঁড়িয়েছিলে? আমি এসে গাছে যাই উঠেছি, তালা করে আসছে তো, আমি গাছে উঠেছি, বাঘের তলার দিকে না শুয়ে আছে, সঙ্গে সঙ্গে এসে শুয়ে। উনি চিৎকার করলে হয়তো ওনাকে অ্যাটাক করতো, তার চিৎকার করিনি, আর নামতে বলছে, আমি ছাড়াও করিনি তো, আমি শুধু দেখাচ্ছি যে আমার নিচে বাঘ, একদম আপনার নিচে, মানে মানে আমার এখান থেকে লাফিয়ে গিয়ে ওখানে ইনজোর করেছে। ওখানে ও যে বন দপ্তরের কর্মী ইনজোর হয়েছে, এই জায়গাটা, এই জায়গাটা, মানে বন দপ্তরের কর্মী এখানে আহত হন। ওই এখানে এসে বলছে যে ওই বাঘ দেখা যাচ্ছে,
যেই বলার সঙ্গে সঙ্গে লাফিয়ে চলে এসছে। এবং আমি শুনলাম, আমি একজনের সঙ্গে কথা বললাম যে যার মুখের উপর হামলা, সে নাকি এখানে লাঠি দিয়ে এরকম ভাবে আঘাত করছিল, এখানে লাঠি দিয়ে আওয়াজ করছিল, তখন বোনের মানে বাঘটার মুখ উল্টো দিকে ছিল। আমি যদি ব্যাখ্যা করি যে বাঘটার মুখ কিন্তু উল্টো দিকে ছিল, এখানে যারা রয়েছে তাদের কাউকে দেখার কথা না, যদি তার কান স্ট্রং, মানে অবশ্যই আমরা যে অন্য বন্যজীব যেহেতু কান স্ট্রংই ভাবি, কিন্তু সুন্দরবনে বাঘের ক্ষেত্রে এটা অনেক রকম দ্বিমত রয়েছে। তো যাই হোক, ওইদিকে মাথা এদিকে পা, এখানে বন দপ্তরের কর্মীরা এসে লাঠি দিয়ে এরকম ভাবে আঘাত করছিল, তখনই বাঘটা উঠে সোজাসুজি এদিকে মুখেরও চাপা ধরে একদম তার উপর আগে হামলা করে, তারপর এই পথ দিয়ে ওই বাগানের ভেতর ঢুকে গেছে, যেখানে ইতিমধ্যে এবং ফেন্সিং দিয়ে আটকে দেওয়া হয়েছে। মানে এটা সাংঘাতিক। পুরো ঘটনা চোখের সামনে দেখে ঠকঠক করে কাঁপছিলেন ভীমের স্ত্রী। কাকা যদি একটু আগে যেত কি হতো? তুমি আমার সঙ্গে গল্প করতে করতে কি বলছিলে? ও থাকতো না, ওরা বাঘের পেটের মধ্যে যেত। কেন? বাঘ ওখানে থাকলে উনি একলা লোক, তাহলে ওনা কি থাকতো, কি বাঘ ধরতো নাকি? বাঘ কি ছেড়ে দিত? চোখের সামনে পুরো ঘটনা দেখে মোবাইলে ভিডিও করেছিলেন আরও এক মহিলা। তুমি মানে চোখের সামনে বাঘ দেখেছো? হ্যাঁ, আমি আমার ফোনে ভিডিও করছিলাম দাঁড়িয়ে। আচ্ছা নাকি ভিডিও? দেখি ভিডিও দেখাও, দেখি একটুখানি হোক। এখন একটুখানি বাঘ দেখার জন্য লোকে ওখানে ভিড় করে আছে। এরকমই বের করতে করতে তখন মানে তিনটে জাম দিয়ে চলে গেছে। তোমার সাহস তো কম নয়, সামনে দিয়ে বাঘ যাচ্ছে তুমি ভিডিও করছো। এখানেই তো কাজ করছিল, ওই যে ওই লাফিয়ে এই তো একটুখানি লাফিয়ে ঢুকে গেছে কাজ করছিল একদম। আমি শুরুর দিকে দেখাতে চাই, এই যে দূরে একদম, এই যে বাঘটা পুরো ওই যে খেতে ঢুকে গেল, যেখানটা এখন ঘিরে রাখা হয়েছে। ক্যামেরা অন করতে করতে ওই তখন ঢুকে গেছে ওখানে। আচ্ছা, আমরা তখন ওই চিৎকার করছি, তার আগে আমাদের সামন দিয়ে এসেছে। এই তো এই জায়গাটাই এখন পুরোপুরি ঘিরে রাখা হচ্ছে। আমি বারবার দেখাতে চাইবো, এই যে বাঘটা ঢুকে গেল একদম পুরো, মানে সাহস তো দেখছি আপনাদের। আমরা তো দাবড়াচ্ছি, ও মানে ওপাশ দিয়ে যাচ্ছে, আমরা এদিক দিয়ে যাচ্ছি। আমার যার হাতে একটা কাটারি ছিল আর একটা বড় বাড়ি মতো ছিল, সে তো ছুটছে ওপাশ দিয়ে, আর এদিক দিয়ে আমরা সবাই মিলে ছুটছি, ওরকম দাবড়াচ্ছি। কালকে আবার সকালবেলা কাজ করতে আসবে, বাঘ ধরা না পড়লেও? হ্যাঁ, বাঘ ধরা না পড়লেও কাজ করতে আসবে, ভয় ডর নেই? না, ওখানে লোকেরও তো তারও জায়গা আছে, তার ধানটা তো তুলে আনতে হবে, কি করবো বাজার মধ্যে। তোমাদের মানে এই বাঘে মানুষে থাকাটা অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে তো এতটা পার হয় না, এবছরে যেন বেশি। এবছরে হ্যাঁ, এই বাঘ ধরা না পড়লেও এলাকায় থাকলেও মাঠে ফের সকালে কাজে আসবেন গ্রামের মানুষ। প্রাণের ভয় নিয়েই বাস করেন সুন্দরবনের গ্রামগুলির বাসিন্দারা। ক্যামেরায় সুদীপ গুচ্ছাইতের সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তী, TV9 বাংলা।